আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 31শে শ্রাবণ 9 সফর 15ই আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি শিমুল আক্তার। অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, এসব ঘটনার তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে করার প্রচেষ্টা নেওয়া হয়েছে। তিনি বলেন, গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি আরো বলেন, আন্দোলনকে কেন্দ্র করে একই সময় ঢাকায় হওয়া মিথ্যা হয়রানিমূলক মামলাগুলো আজকের মধ্যে প্রত্যাহার করা হবে, আর বাকি মামলাগুলো 31শে আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি গতকাল সকালে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। গত মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলগুলোর সাথে উপদেষ্টাদের সংলাপে সর্বসম্মত সিদ্ধান্তে 15 আগস্টের সাধারণ ছুটি বাতিল করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। সিলেট সহ দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া 309টি অস্ত্র এবং 6258 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় 9 দিন পর এসব অস্ত্রগুলি উদ্ধার করা হলো। গতকাল দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এক বার্তায় গণমাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদ হতে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র 309টি, গোলাবারুদের মধ্যে গুলি 6258 রাউন্ড, টিয়ার গ্যাস সেল 318টি, টিয়ার গ্যাস গ্রেনেড 2টি এবং সাউন্ড গ্রেনেড 9টি উদ্ধার করা হয়েছে। এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর থানা পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র এবং গুলির মধ্যে 77টি বিভিন্ন ধরনের অস্ত্র এবং 126 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 60টি অস্ত্র সেনাবাহিনী এবং 17টি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্রগুলির মধ্যে এসএমজি, চায়না রাইফেল, পিস্তল, শটগান এবং গ্যাস গান রয়েছে। পুলিশ জানায়, গত 5 আগস্ট সরকার পতনের পর মহানগর পুলিশের কয়েকটি ফাঁড়ি, কোতোয়ালি বিমানবন্দর সহ কয়েকটি থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা। এ সময় তারা বেশ কিছু অস্ত্র, গুলি সহ বিভিন্ন সরকারি জিনিস লুট করে নিয়ে যায়। পরে সেগুলো উদ্ধার করে সেনাবাহিনী। বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর 999 পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়, যে কোনো দুর্ঘটনার শিকার হলে যে কেউ বিনামূল্যে 999-এ কল করে সাহায্য চাইতে পারেন। এই নম্বরে ফোন করে পুলিশ, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স সেবা কিংবা এ সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাবে। এদিকে মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে অনুরোধ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এসব ধর্মীয় উপাসনালয়গুলো দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার তথ্য 01766843809। আমি আবার বলছি, 01766843809 এই মোবাইল নম্বরে ফোন বা খুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। প্রায় 1 মাস বন্ধ থাকার পর গতকাল থেকে সিলেট সহ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস চালু হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে ক্লাস চালুর নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপ-আনুষ্ঠানিক শিক্ষা বোর্ড, লার্নিং সেন্টারগুলোতে পুরোদমে শ্রেণী কার্যক্রম চালু করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে গত 3রা আগস্ট ক্লাস বন্ধ রাখার নির্দেশনা দিয়ে জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো বলে আদেশে উল্লেখ করা হয়। আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। সভায় সেনাবাহিনীর সদস্য সহ জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন।
হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার চন্দনা থেকে হাতুন্ডা পর্যন্ত রাস্তা পাকাকরণ কাজ শুরু হয়েছে। এ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। এ সময় পৌর কাউন্সিলরগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ প্রায় 1,35,00,000 টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 27 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 27। সংবাদ শেষ হলে পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে। আল্লাহ হাফিজ।